হ্যালো। হ্যালো। হ্যাঁ জি, আমি বলছিলাম। হ্যাঁ বলেন। জি, আমি একটু ইন্টারনেট ঘাঁটছিলাম, তো ওর মধ্যে একটা লিংক পেলাম। তো ওইখানে বলছে যে, আচ্ছা, আপনার কাছে স্কিপিং রোপ আছে? কেন? বুঝলাম না ঠিক। ওই যে ছোটবেলায় যে আমরা দড়ি লাফাতাম না? হ্যাঁ, তো না, এখানে বলছে যে স্কিপিং করলে পর বা মনে করেন কাঁচা আনারসের জুস খেলে পর এটা নাকি অটো হয়ে যায়। এইসব ফাইজলামি রাখেন। আমার এখন যে সিচুয়েশন, আমি কাঁচা আনারসের জুস খাবার দড়ি লাফাবো, তাই না? আপনি কাল ডাক্তারের কাছে যান, রিপোর্ট কালেক্ট করেন, দেন রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে দেখা করেন, দেখেন ডাক্তার কি বলে। আর শোনেন, আমি কিন্তু কালকে আসতে পারবো না। যদি ডাক্তার কোনো ওষুধ দেয় তাহলে তো ভালো, ওষুধটা কিনে এনে আমাকে দিয়ে যাবেন। আর যদি ডাক্তার অন্য কিছু বলে কিংবা আমার যাইতে হয় তাহলে আমি পরে যাব। আর ভাই, দয়া করে আপনি আমার এই ঝামেলা থেকে উদ্ধার করেন, ঠিক আছে? রাখলাম, বাই। আহ, কিন্তু নেগেটিভ 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 নেগেটিভ। মামা, তুমি যে ওই মায়ের লগে কি কাহিনী ঘটাইলা না, এখন সব ঠিকঠাক আছে তো? আরে না রে বেটা, খুব কাজের চাপে বেটা, মানে জাস্ট পাগল হয়ে গেছি একদম পুরো। বল। আমি তো তোর আগেই বলছিলাম, জীবনে এত মেয়ের সাথে প্রেম করলি, শেষে আইসে এই মেয়ের কাছে ধরা। বল, ফোন দিছিস কি জন্য? আচ্ছা শোন, তোকে যে কাছে ফোন দিছিলাম, তো ওই মেয়েদের যে তোর বিটিএসসি রিপোর্ট একটা আছে না? আচ্ছা শোন, এখানে তো খালি পয়েন্ট টয়েন্ট কি সব পার্সেন্টেজ টার্সেন্টেজ দেওয়া, এখানে তো পজিটিভ নেগেটিভ কিছু বলা যায় না। তো তোর কি কোনো ধারণা আছে এটাতে? কেন মামা, তুমি এটা দিয়ে কি করবা? বাজায়া দিছ নাকি? আরে না, একটা তোর আর্টিকেল লিখতেছি, তো তো ওইটার জন্য রিসার্চ করতে আসে, তুই বল না ভাই প্লিজ। আচ্ছা শোন, এটা হচ্ছে রক্তের একটা উপাদান। প্রেগনেন্ট অবস্থায় রক্তের মধ্যে এটা বাইরে যায়। যেমন 10-এর নিচে থাকলে প্রেগনেন্ট না, আর প্রেগনেন্ট অবস্থায় যত টাইম যায় তত এটা বাড়তে থাকে। তুই কি তুই কি আসলে শিওর এত নিচে থাকলে পর পজিটিভ না? আরে, আমি ডাক্তার বেটা। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধু। কি হইছে তোর? সত্যি করে কর, তোর কোনো খবর নেই কেন? আরে না 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 বন্ধু, কাজের চাপ তো বুঝিস। আচ্ছা দোস্ত শোন, আমার একটা ফোন আসছে, আমি তোকে একটু পরে ফোন দিব, ওকে? ও, তা তো দিবাই পরে তুমি। বাই। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, মানে ওই আমার না পিরিয়ড হয়ে গেছে। তোমার রিপোর্টটা আমার কাছে আছে, আই নো। সি আই টোল্ড ইউ, তুমি খামাখা প্যারাটা দিলা আমাকে। আমার শরীরটা ভালো না, আমি পরে কথা বলি। তোর কি শরীর খারাপ নাকি? না মা, বলো। ওই যে তোর তোফায়েল আঙ্কেল আছে না, তোফায়েল আঙ্কেলের ছেলে আমেরিকার থেকে আসছে। তো ওই তোর তোফায়েল আঙ্কেলের তোকে খুব পছন্দ, ওই বিয়ের ব্যাপারে একটু বলতে চাচ্ছিল, তুই কি বলিস? মা, 2 টাকার বিষ দিবা? কেন, কি হয়েছে? খেয়ে মরে যাব।
আই এম অনেস্টলি ভেরি সরি, মানে আই ওয়াজন্ট ইন মাই সেন্সেস তখন অ্যাকচুয়ালি, সরি। ইটস ওকে। তুমি একা কেন সরি ফিল করছো? এখানে তো আমারও দোষ আছে, সো আমিও সরি। আচ্ছা, এখন তো আই ক্যান অ্যাড ইউ অন ফেসবুক। ইয়াপ, চোস, শিওর। তোমার নামটা একটু বলো তো। আমি সেন্ড করে দিচ্ছি। চেক করো। সো অফিশিয়ালি আমাকে এখন ফ্রেন্ড জোনও করলা তুমি। হ্যালো, একটা কথা বলি, রাগ করবো না প্লিজ। না 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 না, বলো। আমি না আজকে আসতে পারবো না। মানে তুমি না মুভি দেখতে ছিলে? আই অলরেডি বট টিকেটস। বাসায় গেস্ট আসছে আজ। সরি। তাহলে আমি কি করবো 2টা টিকিট দিয়ে? সরি। সো সরি, সো সরি। প্রীতম ভাই ফোন দিয়েছিল, ওই যে হেল্প করলো না। আচ্ছা চলো না আজকে মুভি দেখি। এখন এখন তো টিকিট পাবে না। না 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 না, আমার কিছু চেনা ভাই ব্রাদাররা আছে, ওরা শিওর একটা মেসেজ করে দিলে পরে পেয়ে যাবো। আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে এখনই বেরোই। তাহলে তো চলো 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 তাড়াতাড়ি বেরোই। ওয়েটার, জানো আমার নিজের সাথে যে কোনোদিনও এরকম কিছু একটা হবে বিশ্বাসই করতে পারতাম না। হ্যাঁ, কোনোদিনও ধোয়া তুলসী পাতা ছিলাম না, বাট যখনই কোনো রিলেশনশিপে থেকে ইভেন ইফ আই ফ্লার্টেড উইথ এনিওয়ান, কখনো কারোর ট্রাস্ট ব্রেক করতে পারিনি। বাট ও যেটা করেছে আমার সাথে, ইটস জাস্ট। ধুর বোকা, এত মন খারাপ কেন করতেছো? তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর, একটা না একটা মেয়ে পেয়ে যাবা। তাহলে তো একটা টাইম মেশিন লাগবে। কেন? ক্লাস 3-তে চলে যেতে হবে। আজকাল তো ক্লাস 4 এর মেয়েদেরও বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, একটা না একটা সিঙ্গেল মেয়ে তুমি পেয়েই যাবা। এই আমাকে দেখো, আমি তো সিঙ্গেল, তাই না? সো পেয়ে যাবা, চিল। তোমাদের প্রবলেম কি? হ্যাঁ, তোমরা সব পুরুষ মানুষই একই রকম কেন? তোমার সাথে আমার যেটা হয়েছে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, তার মানে এই না আমি ওরকম। তোমাদের প্রবলেম কি জানো? তোমরা একটা ছেলে আর একটা মেয়ের ফ্রেন্ডশিপকে ভালোভাবে নিতে পারো না।
ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের ওদিকেই নিতে হয়। একটাবার ভাবছো একটা মেয়ে যখন রাস্তায় বের হয় তখন সে কতটা ইনসিকিউর ফিল করে? তোমার সাথে আমি আমাকে সিকিউর ফিল করছিলাম।